হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা একদম ভীষণ হেলদি এবং টেস্টি, একদম দুর্দান্ত স্বাদের তোমার আটা ময়দা তেল ছাড়া আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো, যেটা নাকি ছোটো বড়ো সকলেরই পছন্দ হবে। এটা ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, যখন তখন এই রেসিপিটা তোমরা করে খেতে পারো বন্ধুরা। যারা ডায়েট করছো, মুখরোচক খেতে চাও, তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো বন্ধুরা। তো দেখো, এখানে আমি 3টে আলু গ্রেট করে নিয়েছি। আগের থেকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা এখানে স্প্যাচুলা দিয়ে বন্ধুরা, ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। এটাকে আমি সাইডে রেখে দিলাম। একটা বোল নিয়ে নিচ্ছি, বোলটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি হাফ কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। মুগ ডালটা বেশ নরম হয়ে গেছে। এখন একটা মিক্সির জার নিয়েছি, ওই মিক্সির জারে আমি মুগ ডালটাকে দিয়ে দিব। ভীষণ হেলদি বন্ধুরা, যারা ডায়েট করছো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো এখানে কিন্তু মুগ ডালটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তো চলো পেস্ট করে নিয়ে আসি। তো সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা নিয়ে নিচ্ছি বোল, ওই বোলে আমি ঢেলে নিচ্ছি মুগ ডালের পেস্টটা। তো আটা ময়দা ছাড়া কি এমন রেসিপি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ভীষণ হেলদি এবং টেস্টি রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি ওই মুগ ডালের পেস্টের মধ্যে। আমি এখানে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা অবশ্যই লাইক করে দিও। একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে বোলটা আমি সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখানে আমি ওভেনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, আদা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন দিয়ে দিব কুচনো লঙ্কা, আর দিয়ে দিব কিছুটা ওই একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো। এখন ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। একটা কালার চলে আসা অবধি আমি সুন্দর করে ভেজে নেব। তো যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো এখানে দেখো, আগের থেকে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম এই মশলার ভিতরে। তো লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচানো। ভালো করে আমি আলুটাকে মিক্স করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। তো এখানে আমার আলুর মশলাটা বেশ সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা দিয়ে। চলো এখন আর কি প্লেটে একটা সার্ভ করে নিচ্ছি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আলুর পুরটাকে আমি সাইডে রেখে আমি এখানে ওই সুজি আর মুগ ডালের পেস্টটাকে দেখে নিচ্ছি। প্লেটটা উঠিয়ে দেখো একদম টাইট হয়ে গেছে। দিয়ে দিলাম হাফটা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব 1 চামচ এখানে। দেখো একটু ভালো করে প্রথমে আমি একটু মাখিয়ে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে ডোটা। হাতে কিন্তু একটুকু লেগে যায়নি বন্ধুরা। এখানে আমি তেল ব্যবহার করিনি, কিন্তু কতটা সুন্দর হয়েছে ডোটা।
এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে, গোটা জিরে, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু আমি সুজি দিয়ে দিচ্ছি। একটু মনে হচ্ছিল একটু নরম নরম, সেই জন্য আমি একটু সুজি ব্যবহার করলাম। এখন আবারও একটু মাখিয়ে নিব সুন্দর করে। তো বন্ধুরা, আমার এই হেলদি রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো এখান থেকে আমি একটু একটু করে লেচি নিয়ে নিচ্ছি হাতের মাঝে, আর এইভাবে আমি একটু দেখো হাত দিয়ে একটু বড় করে আমি একটু বড় করে নিচ্ছি। তো সুন্দরভাবে হয়েও যাচ্ছে। তো এর মধ্যে আমি ছোট করে আলুর একটা গোল বল করে আমি মিডলে দিয়ে দিব। তো যারা ডায়েট করছো আলু তো খাও না, যারা আলুটা পছন্দ করো না, আলুটাকে স্কিপ করে তোমরা এখানে অন্য সবজি ব্যবহার করতে পারো বন্ধুরা, যে কোনো সবজি। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরেকটাকে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা, একদম হাতে 10 মিনিট থাকলেই এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। দেখো এখানে আমি আরেকটা বল দিয়ে আমি তৈরি করে নিলাম। কতটা হেলদি রেসিপি বন্ধুরা আজকে এই রেসিপিটা বন্ধুরা, এত সুস্বাদু হয় খেতে বন্ধুরা, কি বলবো তোমাদের। যদি না করো তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না বন্ধুরা। অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটা, বা যে কোনো টাইমে তোমরা ব্রেকফাস্ট বলো ডিনার বলো তোমরা এই রেসিপিটা করে খেতে পারো। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন এটাকে আমি সাইডে রেখে একটা ফুটো ওই ঝুড়ি মতো যে গামলাগুলো ওটা নিয়ে নিয়েছি, একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় নিচে। এক এক করে সবগুলো সাজিয়ে দিচ্ছি। তো এখানে দুবারে করতে হবে আমার। তো এখানে আমি আগের থেকে অল্প সামান্য কড়াইতে জল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে ওই 5 থেকে 6 সেকেন্ড মতো রাখবো, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ওই ভাপে আমি ভাপিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো দেখো আমি তুলে নিচ্ছি, একদম কিন্তু লেগেও যায়নি, কত সুন্দরভাবে হয়ে গেছে। এক এক করে সবগুলো তুলে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আমি যে এই ভিডিও রান্নাতে যেগুলো জিনিস ব্যবহার করি ওগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করে আনি। তোমরা যদি তোমাদের পছন্দ হয় তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবে। তো এই দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। তো আবারও আমি বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি, এগুলো কিন্তু তোমরা এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো, ভীষণ হেলদি বন্ধুরা। তো আমি একটু মুখরোচক করার জন্য এটাকে আমি একটু সামান্য ওই 1 চামচের মতো তেল দিয়ে আমি এটাকে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা এটা তোমরা এইভাবে কিন্তু খেতে পারো। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিজিট করছো। তো এখানে দেখো ফ্রাই প্যানে আমি 1 চামচের মতো তেল দিয়েছি। তো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে 2 চামচের মতো সাদা তিল। তো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি 2 চামচ এখানে তিল, সাদা তিলটা। আর এরই মধ্যে আমি দিয়ে দিব কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা।
তো এটা মুখরোচক টেস্টি করার জন্য এইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা কিন্তু শুধু শুধু এভাবেও খেতে পারো, যেভাবে তৈরি করেছি। তো আজকের আমার একদম তেল ছাড়া কিন্তু এই টিফিন রেসিপিটা। তো দেখো আমার তিলটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টিফিনগুলো বানিয়ে রেখেছি যেগুলো। তো এখন আমি নাড়াচাড়া করে একটু ভালো করে মিক্স করে নেব। তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচানো, দেখতে সুন্দর লাগার জন্য, আর খেতেও ভালো লাগে বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে আজকে আমার এই হেলদি টিফিন রেসিপিটা। তো এখন আমি সার্ভ করে নেব, চলো। তো বন্ধুরা, রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে এই হেলদি রেসিপিগুলো তোমরা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। তো এখানে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় আর সুস্বাদু রেসিপি আজকের রেসিপিটা। তো এখানে আমি ছোট একটা বাটিতে টমেটো কেচাপ নিয়েছি। তোমরা এটা যে কোনো গ্রিন চাটনি দিয়েও খেতে পারো। তো টমেটো চাটনি দিয়ে আমার ভালো লাগে, আমি এটাকে টমেটো চাটনি দিয়ে সার্ভ করে নিলাম। তো তোমাদের আজকে এই হেলদি টিফিন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব নিজ আত্মীয় স্বজনদের কাছে কিন্তু শেয়ার করে দিবে প্রচুর প্রচুর। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো বন্ধুরা দেখো একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, চলো। দেখো এতটা সফট হয়েছে না, একদম দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা। এইভাবে অবশ্যই ট্রাই করবে। দেখো টমেটো কেচাপ দিয়ে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমি খেয়ে নিচ্ছি। এতটা টেস্টি আর হেলদি রেসিপি না, দেখে কিন্তু লোভ সামলাতে পারবে না বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই করবে বন্ধুরা। তো আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।